বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রথযাত্রা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রথযাত্রা স্পেশাল রেসিপিতে আমার আজকের রেসিপি কণিকা ভোগ। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে কণিকা ভোগ তৈরি করব। তোমরা চাইলে কিন্তু বাসমতি রাইস দিয়েও করতে পারো। চালটাকে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখবো। কণিকা মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, বেশ অনেকটা পরিমাণে নিয়েছি দারচিনি। এখানে কিন্তু দারচিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। 4টে ছোটো এলাচ, 10-12টা গোলমরিচ, 5-6টা লবঙ্গ আর সামান্য একটু জায়ফল। এবার সব কিছু দিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। এই কণিকা মশলাটাই কিন্তু এই কণিকা ভোগের মেন উপকরণ। এবার একটা পাত্রে দিয়ে দিলাম 2.5 কাপ জল। আমি এই কাপ মেপে 1 কাপ চাল নিয়েছি, তাই এই কাপ মেপেই জল দিতে হবে। জলের পরিমাণটা এখানে হবে ডাবলের থেকে বেশি, কিন্তু 3 গুণের থেকে কম। অর্থাৎ এখানে আমি 1 কাপ চালের জন্য 2.5 কাপ জল ব্যবহার করছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ ঘি, ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর একবার চাপাটা তুলে নিচ্ছি। চাল কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এই সময় কিন্তু চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে কণিকা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই কণিকা মশলাটা দিয়ে দেব। ওপর থেকে এইভাবে চারিদিকে ছড়িয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। কণিকা ভোগে কিন্তু কিশমিশটাই ব্যবহার করা হয়, কাজু বাদাম কিন্তু ব্যবহার হয় না, তবে তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেব মিষ্টি। এখানে মিষ্টির জন্য আমি আখের গুড় ব্যবহার করেছি, কারণ জগন্নাথ মন্দিরে কিন্তু গুড়েরই ব্যবহারটা বেশিরভাগ হয়। আমি এখানে 4 টেবিল চামচের মতন গুড় দিয়েছি, তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপর ওপর থেকে বড় চামচে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার চাপা দিয়ে একদম লো আঁচে 10 মিনিট রান্না করে নেব। প্রায় 10 মিনিট চাপা দিয়ে লো আঁচে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও মিনিট 10 থেকে 15 রেখে দেব। আরও মিনিট 15 পর চাপাটাকে তুলে নিচ্ছি। ওপর থেকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরেও কিন্তু এইভাবেই ভোগ রান্না করা হয়, কোনো রকম নাড়াচাড়া না করে একবারে রান্না করা হয়। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সামনেই তো রথ, তাই এই রকম কণিকা ভোগ তৈরি করে আমরাও কিন্তু জগন্নাথ দেবকে বাড়িতেই ভোগ নিবেদন করতে পারি। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, কারণ এই ভোগের স্বাদ কিন্তু একদম অন্যরকম। যদিও মন্দিরের ভোগের স্বাদ বাড়ির রান্নাতে পাওয়া যায় না, তবুও এইভাবে তৈরি করলে স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।